পূর্ব পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে জনগণের কাছে আরও একটি মেয়াদ চেয়েছেন ঢাকা ৯ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবের হোসেন চৌধুরী। মঙ্গলবার বিকেলে রাজধানীর সবুজবাগ এলাকায় এক জনসমাবেশে উপস্থিত হয়ে তিনি একথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শকত সাগর। নির্বাচনী হাওয়ায় ভাসছে ঢাকা ৯ আসন। আসনটি থেকে মনোনয়ন প্রাপ্তির প্রতিযোগিতায় নামেন ১৩ জন প্রার্থী। এদের মধ্যে ২ জনকে অবৈধ এবং বাকি ১১ জনকে বৈধ ঘোষণা করে ইসি। এরপর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হয় নির্বাচনী প্রচার প্রচারণা, যা চলবে আগামী ৫ই জানুয়ারি পর্যন্ত। নিজ দলের কোনো স্বতন্ত্র প্রার্থী না থাকে অনেকটা স্বাচ্ছন্দ্যে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন ঢাকা ৯ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবের হোসেন চৌধুরী। নৌকা প্রতীক নিয়ে তার কর্মী সমর্থকেরা চষে বেড়াচ্ছেন ঢাকা ৯ আসনের প্রতিটি অলিগলি, পাড়া মহল্লা, করছেন সভা সমাবেশ। মঙ্গলবার বিকেলে রাজধানীর সবুজবাগ এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসমাবেশের আয়োজন করে ৭৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ। এ সময় সমাবেশ জুড়ে নামে জনতার ঢল। আওয়ামী লীগ আমার এই ৭৩ নং ওয়ার্ডে সর্বক্ষণই প্রস্তুত, যে কোনো সময় যে কোনো নির্বাচনে জৌকাকে জয় লাভ করার জন্য সমর্থ রাখে। তারপরে আমাদের সাবের ভাই তিনবার এর মধ্যে এমপি ছিলেন, এখনও তিনি আছেন। অতএব আমাদের কষ্ট পেতে অনেক জনজাগরণ সৃষ্টি করতে, জনজোয়ার সৃষ্টি করতে আমাদের বেগ পাইতে হয়নি। প্রচারণার কৌশল ও শক্তিমত্তার কারণে অল্প সময় হলেও মানুষের যথেষ্ট সাড়া পেয়েছেন বলে দাবি করেন এই সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমাদের ঢাকা ৯-এর যে আমরা নৌকার মনোনীত প্রার্থী জনতা সাবের হোসেন চৌধুরী অত্যন্ত বিদ্বান এবং তার যে কৌশল এবং প্রচারণার যে শক্তিমত্তা সব কিছু মিলিয়ে কিন্তু আমরা সময় অল্প হলেও কিন্তু মানুষের যথেষ্ট সাড়া পাচ্ছি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে পূর্ব পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে আরও একটি মেয়াদ চান ঢাকা ৯ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবের হোসেন চৌধুরী। যদি ঘন ঘন সরকার পরিবর্তন হয় তাহলে এক সরকার এসে, বিশেষ করে আমরা দেখলাম ২০০১ সালে ৯৬ থেকে ২০০১ আওয়ামী লীগ যে ভালো কাজগুলো করেছিল সেই প্রকল্পগুলো বন্ধ করে দেওয়া হয়। আমাদের এলাকায় আপনারা দেখেন যে খিলগাঁও রেল গেটের উপরে আমরা যে ফ্লাইওভার নির্মাণ করেছি, বিএনপি আসলো সেই ফ্লাইওভারটা অসম্পূর্ণ রেখে দিল, সেটার বাস্তবায়ন করল না। আমরা আরেকটা মেয়াদ চাই, কারণ আমাদের যে পরিকল্পনাগুলো আছে সেগুলো আমরা বাস্তবায়ন করতে চাই। আসছে ৭ই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এখন দেখার অপেক্ষা কে হতে চলেছেন ঢাকা ৯ আসনের অভিভাবক। শকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।